এবছরে নির্বাচন সহ 7 বিষয়ে একমত বিএনপি খেলাফত মজলিস। এদিকে বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন, বললেন ইসি মাসুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবছরে নির্বাচন সহ 7 বিষয়ে একমত বিএনপি খেলাফত মজলিস। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য জোরদার করা সহ 7টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও খেলাফত মজলিস। বিএনপির সঙ্গে বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ 7 দফা আমরা একমত হয়েছে। এর আলোকে আমরা কাজ করব, বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠনে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। আব্দুল কাদের বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্য, কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি যা জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। আমাদের অবস্থান ঐক্যের পক্ষে, বিভাজনের পক্ষে নয়। জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এজন্য আমরা বিএনপির সঙ্গে সংলাপ করতে এসেছি। বিভিন্ন বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। বিএনপির সঙ্গে যেসব বিষয়ে খেলাফত মজলিস সমঝোতা পৌঁছেছেন তার মধ্যে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, জাতীয় ঐক্য সুসংহত করতে আন্তঃদলীয় সংলাপ চালিয়ে যাওয়া, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা এবং 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। এছাড়া রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পদক্ষেপ নেওয়া, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা, পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য বজায় রাখা, হত্যা, গুম ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগ সরকারের আমলে ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে বিএনপি জোট থেকে বেরিয়ে যায়। জোট ছাড়ার পর দলটির এটি প্রথম বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়ার একদিন পর বৈঠকটি অনুষ্ঠিত হলো। বরিশালের চরমোনাই দরবার শরীফের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ঘোষণায় নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয়। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামাত ও আইএবির ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশের যারা রাজনীতি করছেন একই মতাবলম্বী তারা একসঙ্গে কাজ করার কথা ভাবতে পারেন। এ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নজরুল ইসলাম খান বলেন, একসময় এক দল আরেক দলের বিরোধিতা সমালোচনা করলে পরে আন্দোলনের সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও বহুবার এমন হয়েছে যে যারা একসময় একমত হয়েছিল তারা পরে দ্বিমত পোষণ করেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের দল সরকার গঠন করলে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের উপায় নিয়ে আলোচনা করছেন। আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ। গাজীপুর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে ফের বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে চন্দ্রা নবীনগর মহাসড়কে অবরোধ করে রাখেন। এ সময় তারা 4টি বাসে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। শ্রমিকদের হামলায় ও মারধরে সাংবাদিক ও পুলিশ অন্তত 15 জন আহত হয়েছেন। সন্ধ্যায় শ্রমিকরা স্থানীয় গ্রামীণ ফেব্রিক্স নামের একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করে। পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরী কাশিমপুর থানাধীন সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় 42,000 শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কাজ করে। ওই কারখানাগুলির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। গত কয়েক মাস ধরে এসব শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এজন্য বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকরা বেশ কয়েক দফা আন্দোলনে নেমে
চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এক পর্যায়ে সরকার ঋণ দিয়ে শ্রমিকদের আংশিক বেতন পরিশোধের ব্যবস্থা করে। এদিকে গত 15 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা বন্ধ করা হয়। এতে শ্রমিকরা বেকার হয়ে পড়েন। এরপর থেকে শ্রমিকরা বকেয়া বেতন সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। গতকাল মঙ্গলবার বিকালে ওই প্রতিষ্ঠানে কয়েক হাজার শ্রমিক বকেয়া পাওনা পরিশোধ ও ব্যাংকিং সুবিধা সহ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে স্থানীয় সানসিটি মাঠে বিশাল গণসমাবেশ করেন। সমাবেশে বুধবার বিকাল 3টা পর্যন্ত সরকারকে সময় দিয়ে আলটিমেটাম ঘোষণা দেয়। ওই সময়ের মধ্যে সরকার যদি দাবি না মেনে নেয় তাহলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। এর জের ধরে বুধবার বিকাল 3টার দিকে শ্রমিকরা ফের ওই এলাকায় জড়ো হয় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা চক্রবর্তী মোজার মিল এলাকায় কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা টিআর ট্রাভেলস সার্ভিস সহ 4টি বাসে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার সময় বিক্ষোভকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টে ধাওয়া হয়। এ সময় ঘটনাস্থলে ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে শ্রমিকরা। তারা সাংবাদিকদের মোটরসাইকেল ও ক্যামেরা, মোবাইল ফোনও ভাঙচুর করে। শ্রমিকদের হামলায় দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলা ভিশন টিভির চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় কালিয়াকৈর প্রতিনিধি আবু সাইদ সহ 4 জন সাংবাদিক আহত হন। ঘটনার সময় পুলিশের কয়েকজন সদস্য অন্তত 15 জন আহত হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। তবে শ্রমিকরা রাত 7:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে চরম ভোগান্তি পড়েছে সাধারণ যাত্রীরা। আন্দোলনকারী আনোয়ার হোসেন নামের এক শ্রমিক ইত্তেফাক বলেন, আমাদের কেউ রাস্তায় নামতে চায় না, কিন্তু বাধ্য হয়ে ন্যায্য পাওনা আদায়ের জন্য রাস্তায় নেমেছে। আমরা এখন বাসা ভাড়া দিতে পারছি না, পরিবারের জন্য বাজার করতেও হিমশিম খেতে হচ্ছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে কোনোভাবে দিন পার করছে। আমরা আর এই পরিস্থিতি মেনে নিতে পারছি না। আমাদের দাবি মেনে নেওয়া না হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব। পরিবহন শ্রমিক আব্দুল খালেক ইত্তেফাককে জানান, শ্রমিকরা তাদের দাবি আদায় আন্দোলনের হাতিয়ার হিসেবে মহাসড়কে বেছে নেয়। তারা যানবাহন ভাঙচুর করে। এতে পরিবহন শ্রমিক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। সারাদিন রাস্তার মধ্যে দিন কাটাতে হয়। এদিকে সন্ধ্যা 6টার দিকে উত্তেজিত শ্রমিকরা স্থানীয় তেতুইবাড়ি এলাকায় গ্রামীণ ফেব্রিক্স নামের একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ইত্তেফাককে জানান, তেতুইবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিইপিজেড, সারাবো ও জয়দেবপুর স্টেশনের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীদের বাধা দেয় শ্রমিকরা। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী ইত্তেফাককে জানান, মহাসড়কে বাস ও ট্রাকে আগুন লাগানোর খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 2টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণপরিবহন ভাঙচুর ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম ইত্তেফাককে জানান, শ্রমিক আন্দোলন গাজীপুর এলাকার হলেও সাভার ও আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা হয়। এই অঞ্চলে উত্তাপ ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। গাজীপুর শিল্প পুলিশ 2 কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব ইত্তেফাককে জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। রাত 7টা পর্যন্ত চন্দ্রা নবীনগর মহাসড়ক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। জাতীয় নির্বাচন নিয়ে বেশি ভাবছে কমিশন, বললেন ইসি মাসুদ। নির্বাচন কমিশন আব্দুল রহমানুল মাসুদ বলেছেন, কমিশন বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশি মনোযোগী। জাতির সামনে এখন সবচেয়ে বড় বিষয় হলো জাতীয় সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আব্দুর রহমানুল মাসুদ বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনোযোগ ছিল না, আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আর আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে
তিনি বলেন, এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গা সহ ভিনদেশী নাগরিকদের যাতে ভোটার না হতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হবে। আর তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেওয়া হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারা দেশে ছড়িয়ে পড়ছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এই কার্যক্রম 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছে। সেই সঙ্গে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।